আসসালামু আলাইকুম। ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপের সবচেয়ে কঠিনতম একটা গ্রুপ এই মুহূর্তে ভাবা হচ্ছে গ্রুপ বি কে, কারণ সিচুয়েশন এমনই তৈরি হয়েছে এবং সেই সিচুয়েশন তৈরিটা করেছে ব্রাজিলিয়ান কাপ বুটাফোগো। সো বুটাফোগো এই মুহূর্তে বি গ্রুপটাকে যেভাবে কঠিন করেছে, সেই কঠিনতম ম্যাচগুলো হবে আজকে একই টাইমে হয়ে যাবে, অর্থাৎ অ্যাটলেটিকো মাদ্রিদ এবং বুটাফোগোর ম্যাচের সময়ে অপর ম্যাচটা হবে পিএসজি এবং সেটল সাউন্ডার্সের মধ্যে। সো এই গ্রুপের যদি দিকে তাকান তাহলে দেখতে পাবেন এখন পর্যন্ত নাম্বার 1 এ রয়েছে বুটাফোগো ফুল, তারা 6 পয়েন্ট নিয়ে, এবং তারপরেই রয়েছে পিএসজি 3 পয়েন্ট নিয়ে এবং অ্যাটলেটিকো মাদ্রিদও 3 পয়েন্ট নিয়ে রয়েছে। সো আজকের ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদের জয়ের কোনো বিকল্প নাই বুটাফোগোর সাথে। বুটাফোগোর সাথে যদি হেরে যায় তাহলে অ্যাটলেটিকো মাদ্রিদকে বিদায় নিতে হবে এই ক্লাব বিশ্বকাপ থেকে এবং অপেক্ষা করতে হবে যে সেটল সাউন্ডার্স যদি পিএসজিকে হারায় তাহলে হয়তো কিছু হবে। কিন্তু পিএসজিকে যদি সেটল সাউন্ডার্স হারায়ও তারপরেও কাজ হবে না এবং পিএসজিকে হারাতে পারবেও না, মনে হয় না যে সেটল সাউন্ডার্স পিএসজিকে হারিয়ে দেবে। সো অ্যাটলেটিকো মাদ্রিদকে তাদের সর্বোচ্চটা করতে হবে। তাদের সর্বোচ্চটা কি? আজকে বুটাফোগোকে বড় ব্যবধানে, গোল ব্যবধানে হারাতে হবে, হবে। এখানে ড্র করলে কোনো কাজই হবে না। অপরদিকে বুটাফোগো এই মুহূর্তে ড্র করলেই তাদের হয়ে যাবে। ড্র করতে পারলেই তারা নিশ্চিত, এমনকি এখন পর্যন্ত 6 পয়েন্ট নিয়ে তারাই এই গ্রুপ বি গ্রুপের সবচেয়ে সফলতম দল। সো সিমোনের জন্য এই মুহূর্তে অ্যাটলেটিকো মাদ্রিদকে ক্লাব বিশ্বকাপে নেওয়াটা হেভি চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটা মোকাবেলা করতে হবে সিমোনেকে এবং তার শিষ্যদেরকে। আজকে আর্জেন্টাইন জুলিয়ান আলভারেজের দিকে চেয়ে থাকতে হবে ফ্যানদেরকে। আজকে অ্যান্থনি গ্রিজম্যানদেরকে দিকে চেয়ে থাকতে হবে ফ্যানদেরকে। কারণ আজকে যদি তারা জ্বলে না উঠে 1-0 গোলে জয় লাভ করে লাভ হবে না, ওখানে গোল ব্যবধানে হেরে যেতে হবে। সো আজকে বুঝতেই পারতেছেন যে বুটাফোগোকে যদি অ্যাটলেটিকো মাদ্রিদ হারাতে হয় তাহলে 3-0 কিংবা 4-0 এইরকম ব্যবধান যদি করতে পারে তাহলে হয়তো তারা পাবে রাউন্ড 16 এর টিকিট, নতুবা কিন্তু এখানেই ধাক্কা খেয়ে যাবে এই স্প্যানিশ লা লিগার এই একটা বড় শক্তিশালী দল। সো এই আজকের এই ম্যাচগুলা খুবই ইম্পর্টেন্ট। এখন অ্যাটলেটিকো মাদ্রিদকে কি আবার ধাক্কা দিয়ে বসবে নাকি? বুটাফোগো পিএসজিকে কাঁদিয়ে দিয়েছে, সেই বুটাফোগো ন্যূনতম ড্রটা হলেই কিন্তু বুটাফোগো তারা নিশ্চিন্ত, তারা কোনো সমস্যা নেই, তাদের একদম সবকিছু ক্লিয়ার। সো এই মুহূর্তে বলা যায় যে এই ম্যাচটা আজকে বুটাফোগো এবং অ্যাটলেটিকো মাদ্রিদের ম্যাচটাই সবচেয়ে কঠিন ম্যাচ মনে হচ্ছে এই মুহূর্তে এখন, এবং এটা অ্যাটলেটিকো মাদ্রিদ এখানে জান প্রাণ সবকিছু উজাড় করে তাদের প্লেয়ারদেরকে দিতে হবে এবং সিমিওনের ভবিষ্যৎ হয়তো এখান থেকে নির্ধারণ করা হয়ে যেতে পারে। যেভাবে সিমিওনো ফেল হচ্ছেন সেভাবে যদি ফেল হতে থাকেন তাহলে তো আর হবে না। আজ তারা ক্লাব বিশ্বকাপে তারা আজকে বাদ পড়ার দিকে। সো এখন ব্রাজিলিয়ান ক্লাবগুলো যেভাবে উঠছে, সেই ব্রাজিলিয়ান ক্লাব বুটাফোগোর সামনে অ্যাটলেটিকো মাদ্রিদ কিভাবে দাঁড়াবে সেটা আসলে বুঝে আসছে না। কিন্তু আশা করব কঠিনতম একটা ফাইট এবং কঠিনতম একটা ম্যাচ হবে, যে ম্যাচের কারণে ফুটবল প্রেমীরা ফুটবলটা এনজয় করবে। সো এনজয়েবল ম্যাচ হবে নিশ্চিত, কিন্তু আশা করি বুটাফোগো এত ছাড় দেবে না যে ছাড়ের ফলে তারা অনিশ্চিত হয়ে পড়বে, এরকম কোনো কিছু করবে চাইবে না। এবং ব্রাজিলিয়ান ক্লাব হিসেবে বুটাফোগো যেভাবে সামনে থেকে যেভাবে পারফরমেন্স করছে, যেভাবে খেলছে, সো অ্যাটলেটিকো মাদ্রিদের জন্য খুবই চ্যালেঞ্জিং একটা বিষয়। সো চ্যালেঞ্জ নিতে পারবে কি অ্যাটলেটিকো মাদ্রিদ? সিমিওনে কি পারবেন নিজের মান নিজে রাখতে, নাকি ক্লাব বিশ্বকাপ থেকে বিদায় হয়ে যেতে পারবে হতে হবে আজকে অ্যাটলেটিকো মাদ্রিদকে? দেখা যাক এখন কি হয়, অপেক্ষায় থাকুন। অ্যাটলেটিকো মাদ্রিদ এবং বুটাফোগোর ম্যাচই হচ্ছে সবচেয়ে কঠিন একটা ম্যাচ এই বি গ্রুপের এবং এবারের ক্লাব বিশ্বকাপের এবং শেষ ম্যাচগুলোর মধ্যে। এই পিএসজি, সাউন্ডার্স এবং অ্যাটলেটিকো মাদ্রিদ এবং যে বুটাফোগোর ম্যাচ, এই ম্যাচগুলো বলে দেয় যে ক্লাব বিশ্বকাপের সবচেয়ে জমজমাট গ্রুপ এখন এই বি গ্রুপ।